জামাত থেকে মনোনীত এমপি প্রার্থী আমার প্রতিকূল দাঁড়িপাল্লা। আমরা এই দেশকে সুখী, সমৃদ্ধ এবং কল্যাণমূলক এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই। বাংলাদেশের এই স্বাধীন হয়েছে 54 বছর, আমরা কিন্তু কোনোদিনই সরকারি কোনো ক্ষমতায় যাই নাই, অনেকেই ক্ষমতায় ভোগ করছে। এই যে তোমরা তো আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছো, সারা দেশের যে অশান্তি, লুটতারাজ, সন্ত্রাস, দলীয়করণ, এইগুলো থেকে আমরা বাঁচতে চাই, এই বাংলাদেশের জনগণ বাঁচতে চায়। এই জন্য আমরা আমাদের দাওয়াতগুলি দিচ্ছি সবার কাছে যে আমরা একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ এই দেশ করতে চাই, যে সবাই যেন পরস্পর আমরা বসবাস করতে পারি, প্রতিহিংসা, মারামারি, কাটাকাটি এগুলো যেন না হয়। আল্লাহ রাসূল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। আমরা সব ধর্মকর্ম সব মিলে একসাথে আমরা এই দেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং কল্যাণমূলক গ্রহণ করবো। আমরা এই ব্যাপারে কোনো ছাড় দিব না। আমরা যদি জনগণের করা সেবা পাই, তোমাদের দোয়ায় আমরা যদি এদেশের ক্ষমতায় যেতে পারি, আমরা এই দেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায় ইনসাফ থেকে আমরা সমাজ কায়েম করতে পারবো। আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ের এই যে নিজের মেয়েকে, জ্যান্ত মেয়েকে বাড়িতে বুঝতে হবে, সেই সময় আল্লাহ রাসূল এই অশান্ত এই সমাজকে সুন্দর করে দিয়েছিলেন 23 বছরে। এই মদিনায় একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করেছিলেন। আমরা সেই পথ অনুসরণ করে এই দেশকে আমরা সুখী, সমৃদ্ধ করতে চাই। সবাই যেন সুখী, সবাই সব ধর্মের লোকেরা যেন সমান অধিকার পায়, সব শ্রেণীর লোকেরা যেন সমান অধিকার পায়। একটা আইনের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আইন যে আইনের ভিত্তিতে চলে, তোমার পাওয়ার আছে, তুমি আরেকজনের পাওয়ার দেখাইবা, আরেকজনের সম্পত্তি তুমি কেড়ে নিবা, তোমরা তোমার সাথে তোমার অনেক ভাই, তোমার গোষ্ঠী বড়, আর তুমি ছোট্ট গোষ্ঠীকে তুমি এমনি অশান্তি করবা, সম্পদ লুট করে নিবা, এটা চলবে না। এইভাবে আমরা আইন যে আইনের ভিত্তিতে চলে সেই ধরনের একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, সেই ধরনের একটা রাষ্ট্র কায়েম করতে চাই। আল্লাহ রাসূল যেটা দেখাই গেছে, মানুষের আইন দ্বারা এই দুনিয়াতে শান্তি আনা সম্ভব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন এই